الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে সুন্দর একটি পরিবেশ দিয়েছেন। গত জুম্মা থেকে শুরু করে এই জুম্মা পর্যন্ত সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালো রেখে যথাসময় মসজিদে এসে কোরআনে কারিম থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বিগত 18টি বছর পরে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে 24 সালের 5 আগস্টের পূর্ব পর্যন্ত এত সুন্দর, এত চমৎকার কোরআনে কারিমের জন্য কথা বলার পরিবেশ বাংলাদেশে পূর্বে কখনো হয়নি। যে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার একটি সুন্দর পরিবেশ করে দিলেন কোরআনে কারিমের কথা বলার জন্য, ইসলাম মেনে চলার জন্য, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করার কাজ করার জন্য, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকটাবার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা করব আপনাদের সামনে সূরা আন-নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরাটি নিয়ে। এই সূরাটা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে গিয়ে। কোরআনে অসংখ্য ছোট্ট ছোট্ট সূরা আছে, এই সূরাগুলোর অন্যতম সূরা হলো একটি সূরাতুন নাসর। আল্লাহ রাসূলের জীবনে দীর্ঘ 23টি বছর যাবত বিপ্লব অর্জনের জন্য,
ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী আন্দোলনের মিশন নিয়ে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করার জন্য এই 13টি বৎসর যাবৎ যেই সংগ্রাম করেছেন, চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, সব কিছু সমন্বয় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত 23 বছরের বাস্তব জীবনের প্রতিফল দিয়েছেন। শেষ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হলেন, একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন, মক্কা বিজয় করলেন। এই মক্কা বিজয়ের পরে নবীজির উপরে যখন এই সূরাটা নাজিল হলো, নাজিলের পরে 35 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। এই সূরাতে 2টি বিষয় ছিল। একটি হলো মক্কা বিজয়ের ঐতিহ্য, বিজয়ের পুরস্কার, অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া ছেড়ে চলে যাওয়ার একটি খবর। একদিকে আনন্দ, অপরদিকে কষ্ট। এই সমন্বয়ের মধ্যে দিয়ে এই সূরাটা নাজিল হয়েছিল জিলহজ মাসের 11 থেকে 13 তারিখের মধ্যে। সূরাটি নাজিল হয় মক্কায়, কিন্তু মক্কাতে নাজিল হলেও মক্কা বিজয়ের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন, তারপরে যতগুলা সূরা নাজিল হয়েছে এবং পরিপূর্ণ সূরার মধ্যে অন্যতম ছোট্ট একটি সূরা সূরাতুন নাসর। এই সূরাটি আজকে আলোচনার অতি প্রয়োজন আমাদের জন্য। কেন প্রয়োজন? আলোচনার বিষয়টি আপনারা খুব ভালোভাবে মেমোরির মধ্যে নেবেন। সম্ভব হলে আপনারাও বারবার এই সূরাটা পড়বেন। দীর্ঘ 18টি বছর আপনারা কষ্ট করেছেন, এই কষ্টের কোনো শেষ নাই। এর মধ্যে গিয়ে কি কি কাজ হয়েছে আপনাদের মনে না থাকলে একটু মনে করে দিই। একটি সময় গিয়ে বাংলার জমিনের স্বৈরাচাররা একটি সময় কুকুরের মাথায় টুপি দেওয়ার ভিডিও পেপার পত্রিকা বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছিল, মনে আছে আপনাদের? 2 নম্বর হলো মাদ্রাসার শিক্ষকদেরকে চাকু দিয়ে, অস্ত্র দিয়ে বিভিন্ন ভাবে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। 3 নম্বর হেফাজতে ইসলাম নামক কওমি মাদ্রাসার অসংখ্য আলেমদেরকে শহীদ করেছিল। 4 নম্বর ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের অসংখ্য, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে মাওলানা মতিউর রহমান নিজামী পর্যন্ত অসংখ্য মানুষকে তারা হত্যা করেছিল। এমন ভাবে শেষ পর্যায়ে এসে বৈষম্য ছাত্র আন্দোলনকারীদেরকেও মারতে তারা কণ্ঠাবোধ করে নাই, ঠিক না বলেন? এই 18টা বছরের শুরু থেকে আজকে পর্যন্ত যেই বিপ্লবটা অর্জন হয়েছে, এই বিপ্লবের কেউ কেউ ভাবছি আমরাই তার স্বাধীনতা অর্জন করেছি, আবার কেউ কেউ ভাবছি আমরা এর সফলতা আমাদের জন্য হয়েছে, এর সুফল আমরাই গ্রহণ করব ইত্যাদি। আনন্দ, একদিকে আনন্দ, অপরদিকে দখল, অপরদিকে হলো নানান কায়দায় নিজেকে উপস্থাপনা করার চেষ্টা করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই বিপ্লবটা যখন অর্জন হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিকে হলো বিদায়ের ঘোষণা, অপরদিকে হলো বিপ্লবের এই মূল সফলতা কার কারণে হয়েছে, বিপ্লবটা অর্জন কে করেছেন, এই বিষয়টা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। তাহলে এই বিষয়টি আমাদেরও পরিষ্কার জানা দরকার। সেই জন্য এই সূরাটি আপনাদের সামনে আমি আলোচনার জন্য বিষয়বস্তু মনে করেছি। আজকে একটি জিনিস মাথায় রাখুন, সকল কিছুর
উপস্থাপনা, শুরুকা, গীতিকা, শেষ এবং সকল কিছুর মধ্যে সবচাইতে মেন উৎসাহ যার থাকে তিনি হলো কে? কথা বলেন। আল্লাহ। তিনি হলো কে? আল্লাহ। এখন তো আর, আগে তো কথা বলতে হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভয় পাইতেন, যে না জানি আমি আবার ইসলামের পক্ষে হয়ে গেলাম কিনা, আমি টাকনোর উপরে প্যান্ট পরবো, না জানি আমি আবার শিবির হয়ে গেলাম কিনা, আমি মুখে দাড়ি রাখবো, টুপি মাথায় দিয়ে ঘুরবো, আমি কি আবার ওই কাতারে হয়ে গেলাম কিনা, কোন দোষে দোষী হয়ে আমাকে আবার মামলা দেয় কিনা, ইত্যাদি বিষয়গুলা, এই ভয়গুলা কি এখন আছে বলেন? এই জমিনটা হলো কার? কথা বলেন। এখনো ঘাপটি মেরে থাকবে তারা, স্বৈরাচারের দোষর যারা তারা, এখনো মুখ বন্ধ করে থাকবে তারা, যারা হলো দীর্ঘ সময় ইসলামের বিরোধিতা করে গিয়েছে তারা। ঠিক কিনা বলেন? আমরা ইসলামের পক্ষের লোক, আল্লাহকে ভালোবাসি, কোরআনের আইনকে ভালোবাসি, আল্লাহর জমিন, আল্লাহর সৃষ্টি জীব, আল্লাহর পৃথিবী, আল্লাহ ব্যতীত কোনো কথা আর হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই সময়তে এই সূরাটি নাজিলের সময় হযরতে বিশ্বনবী যখন বিদায় নিয়ে চলে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে সবচাইতে বেশি সময় থাকতেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, তাকে এত মেধা দিয়েছিলেন, এত বুদ্ধি দিয়েছিলেন, এত তীক্ষ্ণ ব্রেন দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমনি মুখস্থের ক্ষমতা, তেমনি উপস্থিত বুদ্ধি, তেমনি সকল বিষয়টা সহজভাবে বলা একটি সুযোগ। লোকরা বললেন, হে ওমর, সবসময় ছোট মানুষটা তোমরা কাছে রাখো, আমরা মুরব্বীরা কিছু পরামর্শ করব, এটা করতে পারি না, আমাদের কেমন প্রেস্টিজে বেঁধে যায়। যেমন দেখুন, অনেক আমাদের মুসল্লি ভাইয়েরা আছেন 40-50 বছর যাবত নামাজ পড়ছেন, কেউ কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করে নাই সূরা ফাতিহাটা বলেন, বাস্তব কিনা বলেন? আপনি নাচ পারেন কিনা, আপনি আত্মেহাত পারেন কিনা, দুরূদ শরীফ পারেন কিনা ইত্যাদি জিজ্ঞাসা কেউ করেনি। আপনিও চেষ্টা করেননি, নিজেকে অনেক বড়ত্ব মনে করে চলছেন, আরে আমি তো 40 বছর যাবত নামাজই পড়লাম। এরকম মুসল্লি আছে না নাই বলেন? কিন্তু আপনার সূরা কেরাত গুলাকে যাচাই করার জায়গা আপনি গ্রহণ করেন নাই। ঠিক তেমনি অপমান বোধ মনে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, আব্বাসকে যদি একটু দূরে রাখা যায় তাহলে আমরা যে কোনো বিষয়ে তোমার সাথে পরামর্শ করতে পারতাম। বিশ্ব নবীর এই সাহাবী হযরত ওমর বললেন উপস্থিত সমস্ত মানুষকে, ঠিক আছে, আচ্ছা তোমরা বলো সূরা নাসর নাজিল হলো কেন? কেউ কেউ বললেন সূরা নাসর নাজিল হয়েছে মক্কা বিজয়ের ঘোষণা দেওয়ার জন্য, কেউ কেউ বললেন সূরা নাসর নাজিল হয়েছে সূরা মক্কা বিজয়ের ইতিহাস সৃষ্টি করার জন্য। সকলের কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আব্বাস, তুমি এবার বলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, চোখ দিয়ে তার পানি পড়ছে। লোকেরা জিজ্ঞাসা করলেন, ছোট্ট মানুষ, এই কথা বলার সময় কাঁদার দরকারটা কি? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, হে আমিরুল মুমিনিন, হে আমার মুরব্বীরা, এই সূরাতে মক্কা বিজয়ের কথা যেমন স্পষ্ট বলেছেন, তেমন সবচাইতে দুঃখের ঘটনা আমাদের জন্য সেটা হলো আজকের থেকে কয়েকদিনের মধ্যে বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য আমি কাঁদতেছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত সাহাবীদের বললেন, আপনাদের বুঝটা আর আব্বাসের বুঝ এই দুইজনের কি সমান? বললেন, আমরা তার কাছে স্যালেন্ডার হয়ে গেলাম। এই জন্য সম্মানিত উপস্থিতি, এক একজনের বুঝ এক এক রকম হতেই পারে, কিন্তু মূল বিষয় যেটা, সেটা হলো দুইটা বিষয় এই সূরার মধ্যে পরিষ্কার করেছেন। এই সূরা নাজিলের 35 দিন পরে আল্লাহ রাসূল বিদায় যখন নিলেন,
এই বিদায় দেওয়াটা সাহাবীদের কাছে সবচাইতে একটা কঠিন মুহূর্ত ছিল। যাই হোক, তাহলে আমরা যে 18 বছর পরে বাংলাদেশের বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে যে দেশটাকে আমরা সুন্দরভাবে পেয়েছি, এর বরত্ব, অহংকার, কৃতজ্ঞ, প্রশংসা যা কিছু করার দুনিয়ার তথা বাংলাদেশের জনগণের করার উচিত না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের করা উচিত? কার বলেন? কার কথা বলেন? আল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে আমরা এই সুন্দর পরিবেশ পেয়েছি। ওই আল্লাহর জন্য শুকরিয়া আবার আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। অহংকার করা যাবে না, তাকব্বরি করা যাবে না, গাম্ভীর্যতা আনা যাবে না যে আমাদের কারণে দেশটাকে আমরা পরিবর্তন করেছি। না, এটা দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, নবী আপনি পরিষ্কার ভাষায় বলে দেন, দুনিয়ার মধ্যে সবচাইতে অপছন্দনীয় ব্যক্তি হলো তারা যারা হলো আমার চাদর নিয়ে টানাটানি করে, দুনিয়ার মধ্যে চলার সময় অহংকার করে, তাকব্বরি করে চলে আর বলে আমরা ছাড়া কোনো সময় এইটা হতো না। এটা হলো অহংকার। অহংকার হলো আল্লাহ চাদর, চাদর নিয়ে যারা টানাটানি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো মানতে পারে না। এজন্য আমরা অহংকার করব না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যম দিয়ে এই সূরার মধ্যে আরেকটা জানিয়ে দিয়েছেন, নবী আপনি এখন থেকে শুরু করে মক্কা বিজয় যখন হয়ে গেল, মক্কা বিজয়ের সময় সমস্ত মানুষদেরকে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করুন। এই সাধারণ ক্ষমা ঘোষণা আমার দেশেও করা হয়েছে। সাধারণ ক্ষমা ঘোষণা করার অর্থ হলো এইটা নয় যে অপরাধীদেরকে ছেড়ে দিলাম, সমস্ত মানুষদেরকে মাফ করে দিলাম। এর অর্থ হলো এটা নয়। অর্থ হলো সমস্ত মানুষকে ক্ষমা করা হলো ঠিক, কিন্তু অন্যায়কারী যারা তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। ঠিক না বলেন? দুনিয়া এবং পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়ে হলো পরিষ্কার করে জানালেন, নবী আপনি বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য তোমাদের উপরে আসবে। আল্লাহর সাহায্য যখন এসে যায়, আল্লাহর সাহায্য ব্যতীত একটা মানুষ কোন সময় বিজয় অর্জন করতে সক্ষম হয় না। তাহলে বোঝা যায় আমরা যে আন্দোলন করেছি দীর্ঘ সময়, আমাদের মধ্যে কোনো না কোনো সমস্যা থাকার কারণে লম্বা একটি সময় গেল, আল্লাহর সাহায্য আসছে এই মধ্যবর্তী অবস্থায় থাকার কারণে আমরা সমস্ত মানুষ যখন দল বল নির্বিশেষে সত্যিকারের কাজকে বাস্তবায়ন করার লক্ষ্যে যখন ঐক্যবদ্ধ হয়েছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজয়টা নিশ্চিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বিজয়ের মূল কৃতজ্ঞ, শুকরিয়া, প্রশংসা যিনি পাওয়ার যোগ্য তিনি হলো আল্লাহ। আল্লাহর শুকরিয়া ব্যতীত অন্য কারো শুকরিয়া আমরা করতে পারি? বলেন, আমরা অনেক সময় অনেক রকম ভাবছি এবং এই নিয়ে কাদা ছোটাছুটি হচ্ছে। এটা খুব খারাপ জিনিস। কৃতজ্ঞ হবে একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জন্য, দেখো আল্লাহর সাহায্য ব্যতীত কোন সময় আমাদের কোনো কল্যাণ আসতে পারে না। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আরাআইতান নাস সায়াদখুলুনা
ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, অবশ্যই অবশ্যই তাদেরকে আপনারা দেখতে পাবেন কিছু সময়ের মধ্যে অসংখ্য মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠিত করার দলে তারা কাতারে কাতারে শামিল হওয়ার জন্য পাড়াপাড়ি শুরু করে দিয়েছে। দেখুন, কিছু সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনের চাইতে শেষ মুহূর্তে গিয়ে মানুষগুলা ইসলামের দিকে পাগল পাগল হয়ে তারা দলে দলে যোগদান করতে লাগলেন, ইসলাম কবুল করতে লাগলেন, ইসলামের কাতারে শামিল হয়ে গেলেন তারা। আমার ভাইয়েরা, বর্তমান হলো আমাদের মাতৃভূমি বাংলাদেশ, যেই দেশের মধ্যে হলো 18 বছর কথা বলতে পারে নাই, এমনকি নানান কায়দায় নানান কৌশলে যারা লিফলেট দিয়ে দিত কথা বলার জন্য, সুদের বিরুদ্ধে কথা বলেন না, ঘুষের বিরুদ্ধে কথা বলেন না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না, দলের বিরুদ্ধে কথা বলেন না, অমুকের বিরুদ্ধে কথা বলেন না, তমুকের বিরুদ্ধে বলেন না। দেখতে দেখতে দেখা যায় কম বলে ওল বাঁচতে বাঁচতে বলে যে নামাজ ছাড়া আর কিছুই বলেন না। ঠিক আছে, নামাজের কথা এবার বলি। নামাজের কথা বলতে গিয়ে দেখা যায় সেই রাজাদের গায়ে আরো বেঁধে যায়। কারণ হলো, ইচ্ছাকৃত নামাজ যদি তরক করে, কেউ কুফরি করে, একজন মুসলমান কখনো নামাজ ছেড়ে দিতে পারে না, একজন মুসলমান নামাজের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না, একজন মুসলমান কখনো নামাজ এই জমিনে কায়েম করার আন্দোলন বাদে মানুষ রচিত কোন আইন কোন সময় করতে পারে না। তখনও দেখা গেল তাদের বিরুদ্ধে এমন ভাবে একটা একটা করতে করতে যেদিকে যায় সেদিকেই বাধা, যেদিকে যায় সেদিকেই শুধুমাত্র বাধা। ছিল কিনা বলেন? 3 জন 5 জন মসজিদে নামাজ শেষে এশার নামাজের পরে যদি বসা হতো, এটা আরেকটা বিপদ ছিল। এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যখন হেঁটিয়ে দিলেন, বিদায় দিয়ে দিলেন, এখন আপনি মসজিদে বসেন, রাজপথে বসেন, ওই কোর্টের মধ্যে বসেন, এমনকি থানার মধ্যে গিয়েও যদি টুপিওয়ালারা গল্প শুরু করেন, নামাজে দাওয়াত দেন, এরপরে ওই জায়গায় অবৈধ বলে কোনো বেটা এই সাহস কলিজার মধ্যে রাখছে না বাধা দেওয়ার মতো। ঠিক কিনা বলেন? এই পরিবেশটা আল্লাহ করে দিয়েছেন। শুকরিয়া যদি আদায় করতে হয়, আদায় করবো কার? আল্লাহ। কারণ আল্লাহ বললেন তোমাদের বিজয় আসবেই, তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধরো। জীবন চলে যেতে পারে, রক্ত চলে যেতে পারে, সম্পদ চলে যেতে পারে, ছেলে মেয়ের জীবনের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি বিজয় নিশ্চিত তোমাদের করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ দিয়েছেন, কিন্তু বিজয় অর্জন করা কিন্তু খুব কঠিন কাজ নয়। বিজয়টা রক্ষা করা হলো কঠিন, বিজয়টা রক্ষা করা হলো কঠিন। আমার দেশের পার্লামেন্টে অনেক আইন তৈরি হয়েছিল, এখন অনেক আইন তৈরি আছে, অথবা আগামীতে আবার আইন তৈরি হবে। আপনাদের মনে থাকার কথা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে একবার নামাজের বিষয় উপস্থাপনা করেছিলেন, মদের বিষয়ে কথা বলেছিলেন, কিন্তু বাস্তবায়ন কিন্তু হয়নি। উত্থাপন করা সহজ, কথা বলা সহজ, কিন্তু বাস্তবায়ন করা কিন্তু খুব কঠিন। বিজয় অর্জন করা সহজ, এই বিজয়টা ধরে রাখা হলো কঠিন। এই বিজয়টা ধরে রাখতে হলে আমরা এখানে যত মানুষ বসে আছি, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কিনা বলেন? সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ন্যায় এটা ন্যায়, অন্যায় এটা অন্যায়, যে কেউ করুক না কেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, হে নবী, আপনি দেখতে পাবেন, আপনি দেখতে পান যে মানুষগুলা দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে দাখিল হয়ে যাচ্ছে। এমন একটা সময় চলে আসবে
যে সময়টা মানুষগুলা কোনো বাদ মানবে না, কোনো দিকে তাকাবে না, সমস্ত মানুষগুলা এক আল্লাহর গোলামি করার জন্য সমস্ত মানুষগুলা ঐক্যবদ্ধ ভাবে তারা মজবুত থেকে যাবে। এখন আল্লাহর ঘোষণা মোতাবেক সত্যিকার এই নামাজের সংখ্যাও যেমন বাড়ছে, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা প্রশান্তিও বাড়ছে, ঠিক কিনা বলেন? একটা প্রশান্তি, একটা আনন্দ, একটা প্রশান্তি। আমরা যে মুসলিম জাতি, পৃথিবীর বৃহত্তম দেশ, একটি মুসলিম দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে কোরআনের কথা বলতে হলে, ইসলামের দাওয়াত দিতে হলে, আবার অনুমতি না হলে আলোচনা করা যাবে না, প্রোগ্রাম করা যাবে না, এই সুযোগটা পূর্বে ছিল, এখন কি আছে বলেন? আশা করছি ইনশাআল্লাহ আগামীতে যারা আসবে এই জাতীয় কোরআনের বক্তৃতা দেওয়ার জন্য কোন ব্যক্তির থেকে অনুমতি নিতে হবে, এই চিন্তা চেতনা তাদের মাথায় থাকবে না ইনশাআল্লাহ। কারণ জমিন আল্লাহ, আমরা আল্লাহ, কোরআন হলো আল্লাহ। এই জমিনে কোরআনের কথা বলতে মানুষ আবার কার থেকে অনুমতি নিবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন, কিন্তু অহংকার কেউ করবেন না, তাকব্বুরি কেউ করবেন না। সমস্ত মানুষগুলা হলো আল্লাহর কাছে সারেন্ডার হয়ে, নত হয়ে, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে, নত হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরাটা নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার সময় কয়েকটি সাহাবীর থেকে, তাবিঈনদের থেকে অনেক হাদিস বর্ণিত। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে শুরু করলেন, প্রচন্ড কাঁদছে। কেন? তারা অর্থগুলা বুঝতেন, জানতেন আমার আব্বু চলে যাবে, আল্লাহ নোটিশ দিয়েছেন, এই নোটিশের বাইরে আর নবী থাকতে পারবে না, বিদায়ের ঘন্টা বেজেছে, চলে যাবে। মা ফাতেমা কান্না শুরু করলেন, আর কোনো বাত মানছেন না। এমন সময় বিশ্ব নবী ডেকে বললেন, মা ফাতেমা রে, ছোট্টবেলায় মা হারিয়ে ফেলেছিলাম।